এবারের ভাষা দিবসে এক অন্য বাংলাদেশ, অমর একুশের চেনা আবেগে যেন ভাটা। এপার থেকেই তা স্পষ্ট। যে বাংলাদেশকে আমরা দেখি প্রতি বছর, যে ওরাই অনেক আগের থেকে আমাদের সঙ্গে আসেন, কথা বলেন। এবার কিন্তু এপারের পক্ষ থেকে যাওয়া, কথা বলার চেষ্টা হয়েছিল, কিন্তু সাড়া মেলেনি। আমরা সেই ছন্দে ফেলা বাংলাদেশকে দেখছি না। শুক্রবার আন্তর্জাতিক ভাষা দিবস। বাংলা ভাষা নিয়ে আন্দোলনের জেরে মিলেছিল এই স্বীকৃতি। পদ্মাপাড়ের অনেকে প্রাণ দিয়েছিলেন, তাই বাংলাদেশে ভাষা দিবস নিয়ে আলাদা আবেগ। কিন্তু এবার যেন সেই আবেগে ভাটা। বৃহস্পতিবার ঢাকার ভাষা সৌধে শহীদদের সম্মান জানান বাংলাদেশের তদারকি সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের রাষ্ট্রপতিও ভাষা সৌধে মৌন প্রার্থনা করেন। এই ছবি দেখে অনেকেই বলছেন, এবার বাংলাদেশে ভাষা দিবসের সেই চেনা আবেগ কোথায়? এপার বাংলায় কিন্তু অন্যবারের মতোই ছবি। এদিন উত্তর চব্বিশ পরগনার বাংলাদেশ সীমান্তে আন্তর্জাতিক ভাষা দিবস পালন করা হয়। এতদিন দুই বাংলার নাগরিকরা 0 পয়েন্টে অনুষ্ঠান করতেন, এবার তা হয়নি। ভাষা দিবসের অনুষ্ঠানে বাংলাদেশিদেরই দেখা নেই। এপারে আবেগ, ওপারে কি শুধুই বিদ্বেষ? যে বাংলাদেশকে আমরা দেখি প্রতি বছর, যে ওরাই অনেক আগের থেকে আমাদের সঙ্গে আসেন, কথা বলেন। এবার কিন্তু এপারের পক্ষ থেকে যাওয়া, কথা বলার চেষ্টা হয়েছিল, কিন্তু সাড়া মেলেনি। আমরা সেই ছন্দে ফেলা বাংলাদেশকে দেখছি না, যেখানে কবিতা গানে নিয়ে 21 তৈরি হয়েছিল ঢাকা ক্যাম্পাসে। সেই জায়গায় আমার মনে হচ্ছে এই বাংলাদেশ আর সেই বাংলাদেশ এক নয়। বাংলাদেশ যেন বদলে গিয়েছে। এখন বাংলাদেশের মনে ভরপুর পাকিস্তান প্রেম আর ভারত বিদ্বেষ। অনেকেরই প্রশ্ন, বদলের বাংলাদেশ কি তাদের ইতিহাস ভুলে গেল? বাংলা ভাষা নিয়ে, স্বাধীনতা নিয়ে যে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই, এখন সেই পাকিস্তানের প্রতি বাংলাদেশের দরদ উতলে ওঠে। বারবার ওপার বাংলা থেকে মেলে উস্কানি, এপার বাংলায় কিন্তু সেই চেনা আবেগ। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এদিন ভাষা দিবস পালন করা হয়, সম্মান জানানো হয় ভাষা শহীদদের। শান্তিনিকেতনে এদিন মাতৃভাষা দিবসের অনুষ্ঠান হয়। 2018 সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ভবনের উদ্বোধন হয়েছিল। তখন থেকে সেখানেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। এবার সেটা হয়নি। ইন্টারন্যাশনাল গেস্ট হাউস থেকে ইন্দিরা গান্ধী জাতীয় সংহতি কেন্দ্র পর্যন্ত প্রভাত ফেরি হয়। সেখানে অস্থায়ী শহীদ বেদির সামনে হয় অনুষ্ঠান। নিউজ 18 বাংলা।